আজ হচ্ছে 9 তারিখ, আর এখন প্রায় সকাল 12টা বাজে। আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। তো আজ হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ কি। আমাদের একটা ভাইয়ের আগামীকাল বিয়ে, তো আমরা সেখানেই যাচ্ছি। সেটা হচ্ছে হাওড়া সালখিয়াতে যাচ্ছি। ওটা হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি। আর গতকাল 2 দিন আগে আমাদের বাড়ি একটা ঘটনা ঘটে যায়। অবস্থাটা একটু ক্রিটিক্যাল ছিল, তো আমরা দোনোমনো করছিলাম যাবো কি যাবো না। তো আমরা কি করছি সারাদিন তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে। আর অনেকগুলো ভিডিও আসছে বিয়ের জন্য। তো আমরা 12টা মতন বাজে কিছুক্ষণ পর বেরিয়ে যাব। কেমন লাগছে আমার জামাটা? এটা আমার নিউ পিস। 4টের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক, আবার ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আর ওয়েদারটা খুব ভালো, ওপর পুরো ফাঁকা। তো বললামই তো আগে, মা হসপিটালে গেছে আর আমি হচ্ছে সব বাড়ি তালা ফালা মেরে যাচ্ছি। তো ভেবেছিলাম ভাইয়ের বিয়েতে অনেক এনজয় করবো, 1 মাস ধরে প্ল্যান হয়েছে। কিন্তু ওর বিয়েটা খুব 1 মাসে তাড়াতাড়ি, মানে সময় বেশি লাগেনি, একটা প্রবলেম ছিল বলে তাড়াতাড়ি বিয়েটা ঠিক হয়ে গেল। তো ভেবেছি তো খুব এনজয় করবো, বাট এখন এই অবস্থা। তোমাদের তো জানালাম কিছুক্ষণ আগে, কতদূর কি এনজয় করতে পারবো জানি না। কারণ একটা তো টেনশন রয়েছে যে দিদা কেমন থাকবে, ঠিকঠাক আছে কি না। তো তাও দেখা যাক, সব তো খোঁজখবর রাখবো। তোমরা কিন্তু সাথে থেকে মিশছে। এরা দুজন ব্যাগটাকে বাইরে নিয়ে যাচ্ছে। চলো যাও 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 যাও, ভালো করে ধরো, ভালো করে। আর একটা ব্যাগ আমার পিঠে। এরপর আমরা বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে, কাঁচরাপাড়া থেকে সালকিয়া। তো তারপরে আমরা অটোতে উঠে চলে গেলাম। তো বারবার ফোন আসছে কখন যাব কখন যাব। তো এই দেখো, এটা হাওড়া ব্রিজ, আর এটা হচ্ছে নতুন মন্দির। এই ভিডিওটা তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। তো আমরা চলে আসার পর এটা হচ্ছে দিদার বাপের বাড়ি। তো আমরা চলে এসেছি, এখন 5টা বাজতে যাই। এসে আরও আগে আমরা 4টের সময় এসেছি, ঢুকে গেছি এখানে। তো এসে আমরা ওই সাধনা দিদাদের ঘর, এটা মানে আমার ঠাকুমার ছোটো বোনের ঘর, এখানে আমরা এসে আড্ডা দিলাম, চা খেলাম। এখন আমরা চলে যাবো পুকুর ঘরে, মানে যার বিয়ে বর। এখন আমি এখানে সবজি কাটতে বসবো। এটা হচ্ছে ওই বিয়ের আগের দিন বিয়ের কাজে লাগে, স্ত্রী না কি বলে ওটা। তো এইটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বাড়ির ইনভাইট কার্ড। আর এই দেখো একটা ছোট্ট পুচকু ভাইয়া। 2000 years later. হ্যালো গাইস, দিস ইজ কালো, দিস ইজ খুন্তি। এখন আমি রান্না করছি। কুত্তা খাবার হবে, হাফ পোড়া হাফ সেদ্ধ। আবার বলিস না, ভালো আচ্ছা করে আচ্ছা আমি রান্না করছি। ঠিক আছে, এইদিকে না থাকিয়ে ফোকাসটা ওইদিকে দে। না, ওদিকে আমি ফোকাস দেব, কিন্তু কালকে পুকুর বিয়ে তো। সরি, একে একটা জিনিস বলতে ভুলে গেছি, হাফ তোদলা আছে। চলো আমি হচ্ছে ঠিক আছে চলো। আরে ওটা নাড়া, ওটা পুড়ে যাবে। ওটা ঠিকঠাকই হবে। পুরো কুত্তা খাবার। ব্যাকগ্রাউন্ড পুরো ইগনোর করে যাও, এদের গলার ভয়েস গুলো। ও তো একদম শান্তিনিকেতনে পড়েছে। নাও ঠিক করে আলুটা ভাজো। আরে হাতে পুপু হচ্ছে আসেনি, পুপুর জন্য আমি রান্না করছি। ঠিক করে যাচ্ছেনি, ও জানে কারা ঘরে এসছে। হাতে করে আলুটা তোল, খুন্তি দিয়ে আলু তোলে না। ওরা আলু আর তুলতে পারছে না, ও আলু ভাজবে। শোন, তাহলে তুই এসে নাড়া। ইংলিশে কথা বল, 9টা বেজে গেছে। এইসব বটি নিয়ে আমরা ছোটবেলায় অনেক কাতুকুতু খেলেছি। তুই নেই। এটা হচ্ছে আমাদের ডোম, এটা খুব ভালো মেয়ে। এ হচ্ছে পুরো ঢ্যামনার গাছ। নে 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 তাড়াতাড়ি পটল। এখনো হচ্ছে ফ্রাইড রাইস, মাংস। কি 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 আরেকবার উচ্চারণ কর। কি না 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 কি 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 আচ্ছা আচ্ছা। আর আমার কাশ্মীর এসেছি আমি, এজন্য টুপি। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে আছে তার মুখটা, ব্যাকগ্রাউন্ডে তো বিসলেরি জলের বোতল রাখা আছে। তোর মুখ দেখাবো দে। আচ্ছা, আমি হেভি রাজা নাম আছে আমার নাম শুনলে এমনি হয়ে যাবে। আর এখানেও বসে আছে আর আমি এখানে রান্না করছি। এখন এখানে পায়েসের প্রিপারেশন চলছে। এই যে বর আমাদের, আর মানে হবু বর করে নিয়ে এসেছি। আই বুড়ো ভাত খেতে চলে এসছে। এখন বাজে 11:30। আমরা ওর জন্য কতক্ষণ ওয়েট করেছি, ওকে কালকে তো যার অনুষ্ঠানে আসলাম তাকেই পাওয়া যাচ্ছিল না। কিছু বল ব্লগে, কিছু বল। গাইস, এর কালকে বিয়ে। তো ও এখন রাত কটা বাজে দেখো? 11:30 সময় ও আইবুড়ো ভাত খেতে এসছে। আর ওর জন্য 5 রকম ভাজা আর পায়েস করা হয়েছে। ও আসবে না, ও কিন্তু আমার সাথে সম্পর্ক শেষ। কি বলছিলি? ওর মুখের অবস্থা দেখো গাইস, ও খুব কষ্টর বিয়ে, ওর লাইফটা কালকে দিয়ে শেষ হয়ে যাবে। এই পায়েসটা আমি পুকুর জন্য করেছি। সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম পায়েস রান্না করলাম। তো বাজে হলেও খেতে হবে। চলো এখন ঢেলে দিই।
এরপর আমাদের ভাই চলে এসেছে তার বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তখন 11:30 প্রায় বেজেই গেছে। আমি যে পায়েসটা আর 5 রকম ভাজা করেছিলাম ওকে একটু পায়েসটা খাইয়ে দিলাম। এখানে হয়েছে মাংস, পায়েস। এখন কটা বাজে? 11:15। একটু বাদে 12টা বেজে যাবে, ও আর খেতে পারবে না। খেয়ে নে আইবুড়ো ভাত, লাস্ট আইবুড়ো ভাত। তুমি ওখানে গিয়ে কষিয়েছো? শোন, 7:20 মতন বাজে। আমরা সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। এখন আমরা নেল পলিশ করছি। আমাদের মেহেন্দি পরার একদমই টাইম হয়নি, মেহেন্দি নিয়ে এসেছি। তো এখন সকাল 7:30 প্রায় বাজতে যায়। এখন আমরা বরের ওখানে যাবো, কি গায়ে হলুদ হবে। তো দেখো সকালে সিম্পল সেজে নিয়েছি। আর ওকে পরিচয় করিয়ে দে। আর ও হচ্ছে রিয়া, আমাদের যে ভাই হাই পুকুর বোন, ঠিক আছে। তো আর এখানে আরেকজন ঘুমাচ্ছে, আর একটা বোনও ঘুমাচ্ছে এখানে। তো আমরা এখন গায়ে হলুদের জন্য বেরোবো সকালবেলা। দেখো সেদিন নিয়েছি, কেমন সকালে স্নান করিনি, এখানে এসে স্নান করবো। এরপর আমরা স্ত্রীটা নিয়ে চলে গেলাম পুপু ভাইয়ের মামা বাড়িতে। আমাদের গোপালা মেহেন্দি পড়েছে। কি সুন্দর গোলাপ আর সূর্যমুখী ফুল, এগুলো নিয়ে আসা হয়েছিল পুপু ভাইয়ের বিয়ের গাড়ি সাজানো হবে বলে। আর এটা ওর বিয়ের মালা। এখানে জমজমাট, কারণ ছেলের গায়ে হলুদটা হয়ে গেলে সবাই মিলে বেরিয়ে পড়বে মেয়ের বাড়ির দিকে। আমরা গায়ে হলুদের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা দিদা। এটা বিয়ে বাড়ি হচ্ছে না ঝগড়া বাড়ি হচ্ছে ভগবান। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। আমরা 5টা বউ ছাড়লাম, নতুন বউ ধরলাম। বল বল পাঁচটা বউ ছাড়লাম, নতুন বউ ধরলাম। যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। গুলো পাড়াবি, পাড়িয়ে বলবি আইবুড়ো নাম। আইবুড়ো নাম ঘোচালাম। রেডি? পুরো নাম ঘুচলো। ইয়ে জোরে এত লাফা। মিঠুনটা শক্তিটা বার কর। পুরো নাম ঘুচলো। আবার ঘর দিকে, আবার ওদিকে। ঘোচালাম। আইবুড়ো নাম ঘোচালাম বল। পুরো নাম ঘুচলো। হ্যাঁ, আবার আবার একটা। পুরো নাম ঘুচলো। পর কয়েকজন ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি চলে গেল। কি রে ভালো লাগছে? হ্যালো, এর থেকে ছোট ঢুকতো না। হাই কর, হাই কর। ওই নিদবল লাগতো তখন। বল আজকে আমার বিয়ে। হ্যালো গাইস, আজকে আমার বিয়ে। বল সে আমাদের বাড়িতে গিয়ে বলছিলিস ভিডিও আছে। হ্যালো গাইস, গাইস আমরা এখন ফটো শুট করতে হ্যাঁ দিয়ে না, আমি তোকে বলছি কেউ কিনবে না এখান থেকে। ও ক্যামেরাটা হাতটা ছোট পড়ে গেছে। এখন এখানে বরের ফটোশুট করানো হচ্ছে গাইস, আর লোকজন দেখছে বরকে, শুটিং চলছে তো তাই আমরা ফটো তুলবো। আর আমাদের ক্যামেরাম্যান এই যে সানগ্লাস। তো গাইস আমরা এখন ফটো তুলবো। বন্ধু দেখছে এরা কি করছে ক্যামেরা নিয়ে। বর ফটোগ্রাফার, যখন বর ফটোগ্রাফার হয়ে যায়
তাড়াতাড়ি সাইডে যা। তুই সরে যা, তুই সরে যা guys। গাইস আমরা এখন ফটোশুট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। ও বলছে এমন ও লাইফেও একবারই ফটো, মানে বিয়ে তো একবারই হবে, তো ফটোশুটও তো একবারই হবে। ও বলছে জীবনে এমন ভাবে ফটো তোলেনি। কি বলবো, কিছু বলার নেই। এই যে ছোট্ট পুচকু আমাদের ভাই। এই যে কি গান লাগিয়েছিস তুই? চোখ মারো, চোখ মারো, হাসো। আমরা এখন বাড়ি যাচ্ছি। এই দেখো এটা আমাদের একটা বন্ধু। হাই করো, হাই। এই যে এখানে, এই যে এই যে এই যে এখানে একটু ভয় দেখিয়ে দাও তো, ভয় দেখিয়ে দাও এখানে, একটু ভয় দেখিয়ে দাও, একটু চোখ মেরে দাও, চোখ মেরে দাও। ওলে বাবালে। সকালবেলা তো আমরা চলেই গেছিলাম, তো এখানে 11টা এমন সময় চলে এসে স্নান করে আবার গেছিলাম। সকালবেলা গেছিলাম পুপুর মানে মামা বাড়িতে, গায়ে হলুদ হয়েছে। আর এখন আছি আমরা মানে পুপুর এই বাড়িতে, মানে এটা আমার বাবার মামা বাড়িতে আছি, মানে তখনও ছিলাম সকালে। তো আমরা গেলাম গায়ে হলুদে, ওখানে তো তোমরা দেখলে ভিডিওটা। তো মেয়ের বাড়িও চলে গেল। তো আবার আমরা দেন এখানে চলে এসেছি, এসে আমরা স্নান করে টিফিন করে তো আবার আমরা যাব লাঞ্চ করতে। তো এখন প্রায় 1:45 বাজতেই যায়, তো কখন লাঞ্চ করে আসবো। তো তারপরে আমরা লাঞ্চ করে এসে আবার এখানে এসে জানি না রেস্ট নেওয়ার টাইম হবে না, দেন আমরা আবার এখানে চলে আসবো। এসে একটু মেকআপ করতে হবে, তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়ব কোথায়, বরযাত্রী ইছাপুর বা শ্যামনগর, ওই লাইনের মধ্যে কিছু, মানে আমাদের ওইদিকে লাইনের মধ্যেই। তো তোমরা কিন্তু দেখো ভিডিওটা। তো এখনো ভিডিওটা শেষ হয়ে যাচ্ছি পুপুর বাড়িতে। বিয়েবাড়ির লাইট লাঞ্চ, এটা হচ্ছে ভাইদের নিয়ম ছিল, গায়ে হলুদ হয়ে যাওয়ার পর গঙ্গার থেকে স্নান করে নিয়ে আসতে হয়। গাইস আমরা খেয়ে দিয়ে পুপুর বাড়ি গেছিলাম, লাঞ্চ করে আমরা চলে এসেছি। তো এখন 2:30 বেজে গেছে। এখন একটু ঘুমানোর চেষ্টা করব, কারণ প্রচুর মাথা যন্ত্রণা করছে, আবার রেডি হতে হবে বরযাত্রী যাওয়ার জন্য। গায়ে হলুদের ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম। আবার নেক্সট ব্লগ যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে বিয়ের ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যাদের এখনো সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। রেডি হয়ে ফিরছি। বাই বাই।